দর্শক বন্ধুরা, ভূপালপুর থেকে কোনো গাড়ি পেলাম না, সেজন্য ইটভাটা শ্রমিকদের বহনকারী একটা পিকআপে উঠে গেলাম। এই পিকআপটা ময়না অবধি যাবে, তারপরে ময়না থেকে নেমে ওখানে আমাকে অন্য গাড়ি ধরে গাজল যেতে হবে। আর এই যে আমরা এই বর্তমানে যে জায়গাটা রয়েছি, এটা হচ্ছে ইটাহার। ইটাহার নিজেই একটা ব্লক। ডালখোলা টু বকখালি হাইওয়ে, যা বর্তমানে NH-12 নামে পরিচিত। 2010 সালে দুটি পুরনো জাতীয় মহাসড়ক NH-34 এবং NH-117 একত্রিত করে তৈরি করা হয়েছিল। NH-12 ডালখোলা থেকে শুরু হয়ে রায়গঞ্জ, গাজল, মালদা, ফারাক্কা, বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বারাসাত, কলকাতা এবং কাকদ্বীপ হয়ে বকখালিতে গিয়ে শেষ হয়েছে। বন্ধুরা, আমার রুম থেকে এখানে ময়না অব্দি একটা পিকআপে আসলাম, তারপরে এই দাদাকে দেখতে পেলাম, তো এই দাদা আমাকে ডেলিভারি দিয়েছে। তো ওখান থেকে আমি গিয়েছিলাম 20 টাকা ভাড়া নেয় টোটোতে। আর গাজলে আমার ট্রেন আছে 6:55-তে, 2 মিনিটের হল্ট রয়েছে, 7 থাকবে। তো এখানে যদি না পাই তাহলে মালদা টাউনে ট্রেনটা ধরতে হবে। আর ট্রেনটার নাম হচ্ছে দেবাকা এক্সপ্রেস, যেটা বালুরঘাট থেকে শুরু হয় এবং শিয়ালদাতে শেষ হয়ে যায়। উপর দিয়ে যে রেল লাইনটা চলে গেছে, ওটা একলাখি জাংশন থেকে বালুরঘাট অবধি গেছে লাইনটা, এরপরে হিলি অবধি এক্সটেনশন হবে। বন্ধুরা, 13162 দেবাকা এক্সপ্রেস নির্দিষ্ট সময় থেকে 17 মিনিট দেরিতে পৌঁছলো গাজল স্টেশনে। আর এই স্টেশনে এই ট্রেনের অফিসিয়াল হল্ট রয়েছে 2 মিনিটের। আর ট্রেনটা লেট হওয়ার কারণে আমি ধরতে পারছি না, হলে হয়তো পেতামও। আর এখানে ট্রাফিক জ্যামের কারণে লেট হয়েছে আমার। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে প্ল্যাটফর্ম, এটা হচ্ছে গাজল স্টেশন। আর গাজলটা হচ্ছে মালদা জেলায়। আর এই ট্রেনের রুট হচ্ছে বালুরঘাট থেকে কলকাতা ভায়া বর্ধমান হয়ে। বন্ধুরা দেখতে পাচ্ছেন রেল লাইনের আশেপাশে অনেকগুলো পুকুর দেখা যাচ্ছে। আর এখানে কচুরি পানা দেখতে পাচ্ছেন পড়ে গেছে পুকুরটাতে। আর এই রেল লাইনটা অর্থাৎ বালুরঘাট মালদা টাউন, এই লাইনটা 1982 সাল নাগাদ শুরু হয়েছিল এবং 2004 সালে 30 ডিসেম্বর থেকে সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে যায় এবং রেল পরিষেবা চালু হয় 2004 সালে 30 ডিসেম্বর থেকে। আর দেখতে পাচ্ছেন এখানে একটা আন্ডারপাস রয়েছে। ট্র্যাকটা যাচ্ছে গাজল থেকে রায়গঞ্জের দিকে। এটা হচ্ছে ডালখোলা বকখালি হাইওয়ে। এই হাইওয়েটার টোটাল লেন্থ ডালখোলা থেকে বকখালি অবধি 589 কিলোমিটার। আর দেখতে পাচ্ছেন এখানে ছোটো মোটো গ্রাম রয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যেন কি চাষ করেছে ঠিক বলতে পারছি না। আর নিচে যে রাস্তাটা চলে গেছে ওটা গাজল থেকে শামসির দিকে গেছে। এটা হচ্ছে হিলি বালুরঘাট হাইওয়ে। প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন 4 লাখ ভোল্টেজের তার উপর দিয়ে চলে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন আম গাছে ফুল হয়েছে, কিছুদিন পর এখান থেকে ফল হবে। আর এখানে মাঝে মধ্যে ছোটো মোটো গ্রাম দেখা যাচ্ছে। আর বেশিরভাগই দেখছি আম গাছ, কারণ মালদা আমের জন্য বিখ্যাত। এখানে আমের চাষটা প্রচুর পরিমাণে করা হয়। আর এই লাইনটা অর্থাৎ একলাখি জাংশন থেকে বালুরঘাট অব্দি লাইনটা 87 কিলোমিটার ডিস্টেন্স। আর এই লাইনে আর কি অনেক কয়েকটা গুরুত্বপূর্ণ ট্রেন চলে, যেমন ফারাক্কা এক্সপ্রেস, তারপরে তেভাগা এক্সপ্রেস, বালুরঘাট এক্সপ্রেস, এরকম অনেক কয়েকটা ট্রেন চলে। আর আমাদের ট্রেনটা এখন মেন লাইনে প্রবেশ করছে, অর্থাৎ শামসি মালদা টাউন মেন লাইনটায়। আর আমাদের ট্রেন হচ্ছে তেভাগা এক্সপ্রেস। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একলাখি SSP। বন্ধুরা, আমাদের ট্রেন 13162 তেভাগা এক্সপ্রেস নির্দিষ্ট সময় থেকে 13 মিনিট দেরিতে পৌঁছলো একলাখি জংশনে। আর এই জংশনে এই ট্রেনের 2 মিনিট অফিসিয়াল হল্ট রয়েছে। আর দেখতে পাচ্ছেন এই স্টেশনে মোটামুটি ক্রাউড রয়েছে। দর্শক বন্ধুরা এই নদীটার নাম হচ্ছে মহানন্দা নদী। 13162 তেভাগা এক্সপ্রেস নির্দিষ্ট সময় থেকে 4 মিনিট আগে পৌঁছালো মালদা টাউন স্টেশনে। আর এখানে হয়তো লুপ লাইন তেমন একটা নেই, মানে বলতে যাচ্ছি এখানে যে ট্রেনগুলো লাইন রয়েছে মেন লাইনগুলো সেগুলো হয়তো জায়গা নেই, সেজন্য স্টেশনের কিছুটা আগে মোটামুটি হাফ কিলোমিটার আগে ট্রেনটা দাঁড় করিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। আর মালদা টাউন কিন্তু অনেক বড় একটা স্টেশন। এখান থেকে আপনার নর্থ ইস্টের যে কোনো জায়গার, দক্ষিণ ভারতের যে কোনো জায়গার এবং পশ্চিম ভারতের যে কোনো জায়গার ট্রেন পেয়ে যাবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেশন মালদা টাউন। বন্ধুরা, এই যে দূরে যে পানাদের দেখতে পাচ্ছেন,
তাদের সাথে কালকে দেখা হয়েছিল মান্টু হসকে। তো তারা হচ্ছে ফ্রান্স থেকে এসেছে, তাদের স্কোয়াডে মোটামুটি 15-20 জন রয়েছে। তারা কালকে এক্সপ্লোর করে কলকাতা হতে ফিরে যাবে। তো তাদের সাথে কথা হয়েছিল, তারা নিজেদের মধ্যে ফরাসি বলে, কিন্তু যারা গাইড করেন তাদেরকে ইংলিশ বলতে হয়। দেখতে পাচ্ছেন মালদা রাউন্ড নির্ধারিত সময় থেকে 2 মিনিট দেরিতে ছাড়লো মালদা টাউন থেকে তেবাকা এক্সপ্রেস। দেখতে পাচ্ছেন এগুলো লুপ লাইন, সাইডের লুপ লাইন, আর এদিকে দুইটা সম্ভবত মেন লাইন। প্রিয় দর্শক বন্ধুরা, মালদা টাউন স্টেশন থেকে কিছুটা পেরিয়ে এখানে দেখতে পাচ্ছি অনেক বড় একটা আমের বাগান। এখানে আমের গাছে ফুল ধরেছে, কিছুদিন পরে ফল হবে। আর পশ্চিমবঙ্গের দুটি জেলা দুটি ক্ষেত্রে বিখ্যাত। একটা হচ্ছে দার্জিলিং জেলা চায়ের জন্য বিখ্যাত, আর একটা হচ্ছে মালদা জেলা আমের জন্য বিখ্যাত। আপনারা হয়তো আগে থেকেই জানেন এই ব্যাপারটা। আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ডালখোলা বকখালি হাইওয়ে, যা ন্যাশনাল হাইওয়ে 12 নামেও পরিচিত। বন্ধুরা দেখতে পাচ্ছেন জল একদম উতাল পাতাল করছে। ওই দূরে বন্ধুরা দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু অনেক পাখি দেখা যাচ্ছে, তারা এখন খুব মজা নিচ্ছে। আর বন্ধুরা এটা হচ্ছে তেবাকা এক্সপ্রেস, আর নিচে দেখতে পাচ্ছেন, দেখতে ভয় লাগছে, অনেক জল নিচে চলে যাচ্ছে। তো যারা বানিয়েছে তারা কত মেধা এখানে খাটিয়েছে। আর এই ভিউটা আপনাদের দেখানোর জন্য আমি ওই সাইড থেকে এদিকে চলে আসলাম। দর্শক বন্ধুরা, ফারাক্কা ব্যারেজের টোটাল লেন্থ হচ্ছে 5.468 কিলোমিটার, মানে 5468 মিটার। এই ফারাক্কা ব্যারেজের টোটাল লেন্থ মানে দৈর্ঘ্য। এই ফারাক্কা ব্যারেজ থেকে গঙ্গা নদী একটা চলে গেছে বাংলাদেশে, আর একটা চলে গেছে কলকাতার দিকে। আর কলকাতার দিকে যেটা গেছে ওটা হুগলি নদী নামে পরিচিত, আর বাংলাদেশের দিকে যেটা গেছে ওটা ভাগীরথী নামে পরিচিত। বন্ধুরা, জীবনকে ভালোভাবে উপভোগ করতে হলে ভ্রমণ করুন, আপনারা অনেক নতুন নতুন অনেক অভিজ্ঞতা অর্জন করবেন, যেটা বাড়িতে বসে কোনোদিনই সম্ভব নয়। দেখতে পাচ্ছেন অজস্র জল এখানেই বয়ে চলে গেছে নিচে। আর ভাবুন, এগুলো যদি কোনো একটা কিছু হয়ে যায় তাহলে কত বড় দুর্ঘটনা হতে পারে। বন্ধুরা, ব্যারেজ এখান থেকে শেষ। আর এই যে দূরে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুগলি নদী, এটা কলকাতার দিকে সোজা চলে গেছে মুর্শিদাবাদ নদিয়া হয়ে, মুর্শিদাবাদ কি হুগলি হয়ে গেছে। আর এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে না, যদি রাস্তা দিয়ে যেতাম তাহলে ভালোভাবে দেখা যেত, যেহেতু অনেক গাছ রয়েছে। আমি ট্রেনে রয়েছি, রানিং ট্রেন। বন্ধুরা, 13162 তেভাগা এক্সপ্রেস নির্দিষ্ট সময় থেকে 2 মিনিট আগে পৌঁছলো নিউ ফারাক্কা স্টেশনে। যে দেখতে পাচ্ছেন এখানে অনেক প্যাসেঞ্জার উঠছে, দেখতে পাচ্ছেন। আর এখানকার প্ল্যাটফর্মটা অনেকটাই উঁচু, ওই দেখতে পাচ্ছেন দূরে ডালখোলা বকখালি হাইওয়েটা, ওখান থেকে অনেকটাই উঁচু প্ল্যাটফর্মটা। বন্ধুরা, এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন, এই ট্রেনটাতে কালকে আমি গাজল থেকে বালুরঘাট গিয়েছিলাম। এটা নবদ্বীপ ধাম থেকে বালুরঘাট অব্দি যায়। এটা হচ্ছে বালুরঘাট এক্সপ্রেস ট্রেনটার নাম। বালুরঘাট এক্সপ্রেস দুটো রয়েছে, একটা কলকাতা থেকে ছাড়ে, একটা নবদ্বীপ থেকে ছাড়ে। বন্ধুরা, এই যে ছোলা নিয়ে নিচ্ছে, কাঁচা ছোলা, এটা অনেকটা হেলদি বলে নিলাম। আর দেখতে পাচ্ছেন এখানে দিয়েছে পেঁয়াজ, দিয়েছে মরিচ কুচি, 10 টাকা। হাওড়া এনজিপি বন্দে ভারত। বন্ধুরা, 13162 তেভাগা এক্সপ্রেস নির্দিষ্ট সময়ে পৌঁছলো পাকুড় স্টেশনে। আর এই স্টেশনে এই ট্রেনের অফিসিয়াল 2 মিনিটের হল্ট রয়েছে, দেখতে পাচ্ছেন স্টেশনটা। আর পাকুড়টা পড়ছে কিন্তু ঝাড়খণ্ড রাজ্যে। বন্ধুরা, আমাদের ট্রেনটা নিউ ফারাক্কার পর ঝাড়খণ্ড রাজ্যে ঢুকেছিল। তারপরে আরো কোচিং স্কুলে দেখতে পাচ্ছেন, এখানে বাংলা লেখা রয়েছে নগর নবী, পড়ছে বীরভূম জেলায়। দেখতে পাচ্ছেন শাখা পোশাখা বেরিয়ে এসেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট বাচ্চাগুলো এরকম ফেরি করছে, কেউ শশা বিক্রি করছে, কেউ জল। এখন তাদের পড়াশোনা করার সময়, আর তারা এসব করছে, দেখে খুবই খারাপ লাগছে। আর এখানে দেখতে পাচ্ছেন জমির চারিদিকে আলি দিয়ে মাঝখানে জল জমিয়ে এখানে চাষ করছে ধান চাষ। এছাড়াও বিভিন্ন ধরনের শস্য এখানে চাষ করছে। মানে দেখছি যেখানে যে শস্যটার উৎপাদন ভালো হবে সেখানে সেই শস্যটা চাষ করেছে। মাঝে মধ্যে এরকম ছোটো মোটো জনবসতি দেখা যাচ্ছে, আর সবুজময় দৃশ্য দেখতে পাচ্ছেন। এগুলো সম্ভবত গম চাষ করেছে এখানে। আমাদের এই যে এখানে মোরার স্টেশনে কিছুটা আগে এই যে নিয়ে এলাম হুগলি, 20 টাকা মতো।
বন্ধুরা 13162 তেভাগা এক্সপ্রেস নির্দিষ্ট সময় থেকে 1 মিনিট দেরিতে পৌঁছলো মুরারই স্টেশনে। আর এখানে এই ট্রেনের অফিসিয়াল 2 মিনিটের হল্ট রয়েছে। আর আমি গাজলে ওঠার সময় 17 মিনিটের লেট ছিল, কিন্তু এখন এই লেটটা কভার করে নিয়েছে। লেট কভার করে নিয়েছে। এখন আমি নলহাটি যাওয়ার জন্য এখানে গাড়ি ধরবো, কারণ নলহাটিতে ট্রেন রয়েছে গণদেবতা এক্সপ্রেস, যেটা রামপুরের দিক থেকে আসছে, হাওড়া থেকে। বন্ধুরা এই যে আমি যে ট্রেনে যাত্রা করলাম তেভাগা এক্সপ্রেস, বাংলা, হিন্দি এবং ইংরেজি 3টে ভাষায় লেখা রয়েছে, যাতে কোনো ভাষাভাষী লোকেদের অসুবিধা না হয় পড়তে। বন্ধুরা দেখতে পাচ্ছেন মুরারই স্টেশন, এদিকে মোটামুটি স্টেশনে ক্রাউড রয়েছে। আর এখানে কিন্তু অনেক যাত্রী উঠলেন এই স্টেশনে মুরারই থেকে। নলহাটি যাবেন, নলহাটি। বন্ধুরা দেখুন এখানে মুরারই স্টেশনে এখানে অনেক ট্রেন রয়েছে। আর এই যে এদিকে রয়েছে স্টেশনটা, আর এখানে অনেক যাত্রী নামলেন। এছাড়াও দুদিক থেকে গাড়ি আসার কারণে অনেক ভিড় হয়েছে। এই লাইনটা থেকে এদিকে আতিকগঞ্জ অব্দি চলে গেছে, নলহাটি থেকে এসেছে নলহাটি। নলহাটি থেকে একটা গেছে রামপুরহাটের দিকে, আর একটা গেছে মুরারই।